বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা এবং ওপারে প্রভাব পড়েছে এপারে। যারা এপারে ছিলেন তারা তড়িঘড়ি বাড়ি ঘর দরের খুব খারাপ অবস্থা শুনে ফিরে গিয়েছেন, ফিরে যাওয়ার চেষ্টা করছেন। সরকারের জন্য যত সমস্যা, একথা বাংলাদেশিরা যারা এ দেশে এই রাজ্যে বাংলায় বসেছিলেন তারা প্রত্যেকে বলছেন। তারা বলছেন যে এই ভয়ানক পরিস্থিতি ইউনূস সরকারের জন্য তারা বিপদে পড়ছেন, কারণ তাদেরকে চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। সে চিকিৎসাটুকু তারা করাতে পারছেন না, তড়িঘড়ি ফিরে যেতে হচ্ছে, বাড়িঘর দর আক্রান্ত হচ্ছে শুনে। এবং যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তারা এখানে থাকার সাহস করতে পারছেন না। ঐন্দ্রিলা আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো সে প্রতিবেদনে। কলকাতার মার্কুইস স্ট্রিটের ছবিটা আজকে সকাল থেকে আলাদা, বলা ভালো গত 3 থেকে 4 দিনে একেবারে বদলেই গিয়েছে। বাংলাদেশিদের আনাগোনা ক্রমেই কমছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। কিরকম ছবি সকাল থেকে মার্কুইস স্ট্রিটের সেটাই আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনই তারা জানাচ্ছেন যে বাংলাদেশিদের যেখানে আনাগোনা সচরাচর দেখতেই পাওয়া যেত, প্রায়ই আসতো এখানে বাংলাদেশি, এবং বলা ভালো যেখানে প্রত্যেকটা হোটেলেই বাংলাদেশিরা রয়েছেন সেই রকম একটা জায়গায় এই মুহূর্তে একেবারে খাঁ খাঁ করছে। এখন কি পরিস্থিতি? খুবই খারাপ অবস্থা, লোক নাই, ভিসা যেহেতু বন্ধ, যেহেতু লোক তো একদমই নাই বলা যায়। লোকজন কিরকম আসছে? খুবই কম, আস্তে আস্তে কমতে কমতে এখন তো প্রায় জিরোর দিকেই যাচ্ছে। সরকারের পলিসি, ভিসা দিচ্ছে না, লোক আসছে না, ওখানেও গন্ডগোল, জানি না কি হবে শেষ মুহূর্ত পর্যন্ত। এই লোকজন পাচ্ছেন না, এখন কমে গেছে অনেক, টুরিস্ট কম হয়ে গেছে, বাংলাদেশি টুরিস্ট কম হয়ে গেছে। এর আগে কত বাংলাদেশিকে দেখতেন এখানে? হ্যাঁ, প্রচুর। বিভিন্ন হোটেলেও আমরা যখন কথা বলছিলাম তখন তারা বলছিলেন যে সেরকম ভাবে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশি। 4 মাস থেকে আগে অনেক লোক ছিল, এখন লোকটা টোটালি অফ দেখা যাচ্ছে না রাস্তাতে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের পর থেকে একেবারে গোটা বিশ্বে হিন্দুরা প্রতিবাদে নেমে গিয়েছে, এবং তার প্রভাব কিন্তু খানিকটা কলকাতার মার্কুইস স্ট্রিটেও দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক জায়গাতে ইতিমধ্যেই বিভিন্ন হোটেল দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের, তার প্রভাব বিভিন্ন জায়গায় পড়ছে। বাড়ির লোকেরা কেমন আছেন? বাড়ির লোকেরা মোটামুটি ভালো আছে। দেশে যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটু তো প্রবলেম হবেই, তো আবার ঠিক হয়ে যাবে। কিরকম আছে পরিবারের লোকজন সকলে? আলহামদুলিল্লাহ ভালোই আছে, শুনলাম আজকে একটু কথা হলো, একটু আগে কথা হয়েছে। দেশে তো একটা উত্তপ্ত পরিস্থিতি, বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আসলে হিন্দু মুসলিম হলো ভাই ভাই, এখন মনে করেন আমাদের সাথে কোনো সম্পর্ক কারোর সাথে কোনো খারাপ নাই। এখন হলো মিডিয়া বা সরকার যেটাই বলেন তাদের ওই ঝামেলার জন্য আমরা সমস্যা ফিল করতেছি। আসলে এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবারে ছিলাম, চিন্তা হচ্ছিল একটা, যেহেতু আপনার পরিবার। না কোনো চিন্তা নেই, কোনো সমস্যা হচ্ছে না তো। আমাদের যেখানে থাকে এখানে কোনো ঝামেলা নেই। একটা দুশ্চিন্তার মধ্যে কি রয়েছেন যে দেশে এরকম একটা জিনিস ঘটছে? দুশ্চিন্তা তো আছে, অবশ্যই থাকবে। পরিবার যেহেতু রয়েছে হ্যাঁ, বা আপনিও যেখানে থাকেন আর কি, হ্যাঁ আমিও থাকি। একটা চিন্তা, তার মানে বলছেন যে কোথাও একটা কাজ করছে যেহেতু দেশের এরকম একটা পরিস্থিতি। এক কথায় বলা যায় যে কলকাতার মার্কুইস স্ট্রিটে যেখানে বাংলাদেশিদের বেশি লক্ষ্য করা যেত, সেই জায়গায় কিন্তু একদম ধু করছে মার্কুইস স্ট্রিট। নেই বাংলাদেশিদের দেখা, বরং বলা ভালো কমছে, ধীরে ধীরে কমছে বাংলাদেশির সংখ্যা। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, মার্কুইস স্ট্রিট। এবার যে ছবি দেখাবো আপনাদেরকে, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করলে গণপিটুনের হুমকি কারা দিচ্ছে? আইনজীবীরা। দেখুন, কালো কোট পরা আইনজীবী দেখতে পাচ্ছেন, এরাই দিচ্ছে হুমকি। এরা আদতে জামাত ইউনূস জোটের প্রশ্রয় এই সাহসটা করতে পারছে। কি হুমকি দিচ্ছে শুনবেন, শুনুন। যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে গণতন্ত্রের এক স্তম্ভ বিচার ব্যবস্থা, এবং সেই বিচার ব্যবস্থায় কতগুলো কালো কোট পরা সন্ত্রাসবাদ
অপরাধী দাঁড়িয়ে এই ধরনের হুমকি দিতে পারে শুধুমাত্র জামাত ইউনুস জোটের সরকারের প্রশ্রয় আছে বলেই। কিন্তু কেন এই পরিস্থিতি, ঠিক কি পরিস্থিতি জানতে চান? জানাবো আপনাদেরকে। বাংলাদেশে কার্যত হিন্দুদের সঙ্গে আইনি বৈষম্য হয়। কি ধরনের বৈষম্য সেটাই বোঝার চেষ্টা করব। বাংলাদেশের বিচার ব্যবস্থায় বেনজির বৈষম্য হয়। বৈষম্যের ধরন দেখুন। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে বৈষম্য, অথচ আমাদের এখানে কিন্তু আজমল কাসাব থেকে শুরু করে আফজল গুরু থেকে শুরু করে ইয়াকুব মেমন প্রত্যেকে দাগি জঙ্গি দাগি সন্ত্রাসবাদী হওয়া সত্ত্বেও আইনজীবী পায়। হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, অথচ চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের বিভিন্ন বিপদে খোলা হাতে দাঁড়িয়েছেন সাহায্য নিয়ে। সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের দফতর ভাঙচুর করা হচ্ছে। 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, ওকালতনামায় যে সইটা করবে সেটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি। মাথা ফাটিয়ে দেওয়া হলো আইনজীবীদের। আপনারা দেখেছেন রমেন রায় তার ছবি, দেখেছেন রিগান আচার্য তার ছবি, তাদের রীতিমতো আক্রমণ করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আইনজীবীদের। হাজির হতে পারেননি কোনো আইনজীবী, কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে সওয়াল করবেন তার সুযোগটুকু পাননি। আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে 2রা জানুয়ারিতে চলে গিয়েছে। আমরা প্রথম শুনানির দিন দেখেছিলাম যেভাবে আইনজীবীরা ঘিরেছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভুকে, আদালতের বাইরে শখানেক আইনজীবী অপেক্ষা করছিলেন। সেই ছবি ভয় ধরিয়েছে বলেই কি এইভাবে আইনজীবীদের ভাঙার চেষ্টা করা? হিন্দুদের সঙ্গে আইনি বৈষম্য কেন, এটা কি করা যায়? আমরা প্রশ্ন করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বললেন শুনুন। দেখুন, বাংলাদেশে যে কোনো প্রশাসন নেই সেটা তো বহুদিনই পরিষ্কার হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারালয়ে মানুষ ন্যায় বিচার পাবে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা আমরা এতদিন জেনে এসেছি। বাংলাদেশও তার আইনও একই কথা বলে, এবং বাংলাদেশ যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন যে সই করেছে তা তো একই তারা স্বীকার করে নিয়েছে যে সেখানে আইনের শাসন নেই, সেখানে মৌলবাদের ধর্মান্ধতাই সেখানে রয়েছে। সেটা থাকলে সরকারের কাজ সেটাকে শাসনের মধ্যে নিয়ে আসা, কিন্তু ইউনিট সরকার সম্পূর্ণ ব্যর্থ, অথবা হয়তো এটাই তার এজেন্ডা যে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া। কি বলেন রাজাগোপাল চক্রবর্তী? বলেন এটা তো একটা ন্যূনতম অধিকার, আইনি অধিকার, প্রত্যেকের ন্যূনতম অধিকার, আইনি সহায়তা পাওয়ার অধিকার, যে অধিকারটা কার্যত গোটা বিশ্বে একরকম ভাবে পালিত হয়, শুধু জামাত ইউনুস জোটের মাটিতে পালিত হয় না, বাংলাদেশে পালিত হয় না। কি সেই আইনি অধিকার, এটা বোঝাবার চেষ্টা করবো। কেন আমরা বোঝাচ্ছি? কারণ রিপাবলিক বাংলায় বাংলাদেশের মানুষ এখন সব থেকে বেশি দেখছেন, সব থেকে বেশি ট্রোল করছেন, সব থেকে বেশি গালাগাল দিচ্ছেন। তো একবার জেনে নিন না হয়, এই সুযোগে জানিয়ে দেওয়া যাক যে আইনটা ঠিক কি। জেনে রাখুন ইউনুসও অধিকারটা হচ্ছে বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার। কি অধিকার? ন্যায় বিচার নীতির অংশ হচ্ছে এই অধিকার, অর্থাৎ আইনজীবী পাওয়ার অধিকার। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার। আপনার চোখের সামনে যদি কেউ কাউকে খুন করে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেই খুনিও কিন্তু আইনি সহায়তা পেতে বাধ্য। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার, আমি পরের তথ্যে যাব। সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার, যে কথা বললাম, যে কোনো অপরাধী, দাগী অপরাধীও সপক্ষে আইনজীবী পাবেন। ফৌজদারি বিধিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, দাগী অপরাধীরও রয়েছে। অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে তাকে সাহায্য করবে সরকার, সরকার তার সমস্ত সাহায্য করবে। শুধু যে আইনজীবী দিয়ে সাহায্য করবে তাই নয়, সমস্ত খরচও কিন্তু সরকারই দেবে, সরকার সমস্তটুকু বহন করবে। যেভাবে আমরা দেখেছি আমাদের দেশে, আবারও আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছে, এই জন্য সবাই জানেন এই নামগুলো, আফজল গুরুর নাম, আজমল কাসেমের নাম, ইয়াকুব মেমনের নাম, যারা আইনি সহায়তা পেয়েছে এদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে, এবং তাদের হয়ে যারা লড়াই করেছে সে আইনজীবীরাও কিন্তু সগর্বে সসম্মানে নিজের কাজটুকু করছেন, কেউ কটু কথাটুকু তাদেরকে বলেননি। আমরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনে নেব। বাংলাদেশে যা চলছে সেটা মানবতার লজ্জা। মানুষের মৌলিক অধিকার কিভাবে খর্ব করা সম্ভব হয় সেটা বাংলাদেশ আর অন্যান্য স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে যেগুলো পরিচিত ছিল তাদের খাতায় নাম লিখিয়েছে। এটা খুব দুর্ভাগ্যের যে একজন সন্ন্যাসী সাধক, তাকে আইনজীবী
দেওয়া যাচ্ছে না, যারা ওনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন তাদেরকে মারা হচ্ছে। আজকে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে আমাদের আশঙ্কা যে ওই একই ধরনের ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরবর্তীতে হিন্দুদের জন্য অপেক্ষা করছে যদি এই হারে জনসংখ্যার বৃদ্ধি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।